আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই কম্প্রেসরটা আপনাদেরকে চালাই দেখাবো আপনারা কীভাবে স্টার্টিং রানিং নির্ণয় করবেন। আমি একটি ওভারলোড লাগিয়ে নিয়েছি, এরপর আমি এখন একটি রিলে লাগিয়ে নিচ্ছি। আমার ভিডিওতে আপনারা সব কিছু পাবেন নিচের দিকে, কোনটা স্টার্টিং কোনটা রানিং। দেখেন আমি ওভারলোড লাগাইছি, এখন আমি একটা পিন এখানে লাগাই দিলাম, যেহেতু এটা স্টার্টিং কয়েল। এবার আমার মিটারটা যে লাগিয়ে দেবো, আমি এম্পিয়ার চেক করবো আমার এম্পিয়ার কত নিচ্ছে। দেখেন এখন এম্পিয়ার 0 এবার আমি কম্প্রেসরটা চালু করবো। আমি কম্প্রেসর চালু করে দেবো, দেখতে থাকেন। আমি দেখেন উপরে এটা একটি কমন, এটি লাগিয়ে দিছি, নিচে হচ্ছে নিউট্রাল লাগিয়ে দিছি, যেটার উপরে ফেস আর নিউট্রাল, উপরে ফেস সেটা নিউট্রাল দিচ্ছি, সমস্যা নেই, ঘুরে পেলেও অসুবিধা নেই। এবার আমি কম্প্রেসরটা চালু করবো, দেখবো আমার কত এম্পিয়ার নেয়। দেখেন আমার কম্প্রেসর চালু হয়েছে, 0.6 এম্পিয়ার নিচ্ছে। দেখতেছি আমার পাম্পিং ভালো আছে কিনা। পাম্পিং ভালো আছে। আমি এবার খুলে দিচ্ছি, আপনাদেরকে দেখালাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি এই লাইনটি এখানে ছিল, নিচের লাইনটি এই সাদা তারটি এখানে ছিল, আমি এখানে ছিল, এখান থেকে ঘুরে এখানে দিয়েছি। এবার আমি কম্প্রেসরটা চালু করবো এবং কত এম্পিয়ার নিয়ে আমি আপনাকে দেখাবো। দেখেন 3 এম্পিয়ার নিচ্ছে, 3 এম্পিয়ার নিচ্ছে। অর্থাৎ কম্প্রেসরটা অনেক গরম হয়ে গেছিলো, যেটা বলে এম্পিয়ার যখন বেশি নেবে তখন বুঝতে পারবেন যে আপনার লাইনটা উল্টে গেছে আর কি, এটা ছিল। এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ক্যাপাসিটার কালেকশন করে তাদের এম্পিয়ার কমে। আমি ক্যাপাসিটার লাগানোর পরে দেখেন চালু করছি। আমার কম্প্রেসরটা যখন ক্যাপাসিটার লাগানো ছিল না তখন কিন্তু সেই এম্পিয়ার নিচ্ছে 0.68 এম্পিয়ার, এখন কিন্তু 0.40 এম্পিয়ার নিচ্ছে। এটাই ছিল আজকে দেখানোর মতো। আপনারা এইভাবে কালেকশন